বলো এই অঙ্কটা কি হবে? এর পাওয়ার আছে এখানে x-1, a/b এটার পাওয়ার আছে x-1, ওইদিকে আবার b/a এটার পাওয়ার আছে আবার x-3। আচ্ছা, এই অঙ্কটা করার আগে এই কনসেপ্টটা জানা খুব জরুরি। নাম্বার ওয়ান কনসেপ্ট, আমরা যদি বলি কোনো একটা সংখ্যা আছে a, এটার পাওয়ার আমি ধরে নিলাম x, ইকুয়াল টু দিয়ে বললাম এখানেও একটা সংখ্যা আছে a, এটার পাওয়ার হচ্ছে y, দুটো ইকুয়াল দেখতে পাচ্ছি, বেস দুটোরই সেম, তাহলে পাওয়ারের সাথে পাওয়ারের কম্পারিজন করলে এক্স ইকুয়াল টু ওয়াই বলতে পারি আমরা? হ্যাঁ, বলতে পারবো। এবার বললাম যে এর পাওয়ার আছে এক্স, ঠিক আছে, এর পাওয়ার আছে এক্স, তাহলে মাইনাস এক্স, মাইনাস এক্স ধরে নাও, এর পাওয়ার হচ্ছে মাইনাস এক্স, মানে কি, কোনো কিছুর পাওয়ার মাইনাসে থাকা মানে 1/, সেই সংখ্যা মানে 1/, এর পাওয়ার হচ্ছে এক্স, ঠিক আছে? কেন এরকম ভাবে কেন লিখতে পাচ্ছি? কেননা আমরা কি জানি, আমরা জানি ভাগ হলে পাওয়ার মাইনাস হয়ে যায় আর গুণ হলে পাওয়ার যোগ হয়, ঠিক আছে? তেমনি আমি যদি বলি এক্স, এর পাওয়ার এক্স আর এর পাওয়ার ওয়াই, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এর পাওয়ার এক্স প্লাস ওয়াই, এভাবে লিখতে পারি। এবার বললাম যে এর পাওয়ার এক্স আর এখানে বি দেওয়া আছে, বি এর পাওয়ার ওয়াই, তাহলে আমরা কি করে লিখবো? না, আমরা জানি পাওয়ার তো মাইনাস হয়ে যায় উপরে আসলে, তাই না? তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, এ আর এখানে হচ্ছে বি, বি আছে, এর পাওয়ার এক্স আর বি এর পাওয়ার কি, -y, পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে এ বি এটার পাওয়ার কত হয়ে যাবে, x-y, বলতে পারি। এই ছোট ছোট কনসেপ্ট গুলো মনে রাখতে হবে। এবার এখানে অঙ্কে কি দিয়েছে, a/b এটার পাওয়ার কত দিয়েছে, x-1, ওকে, ইকুয়াল টু বলছে b/a এটার পাওয়ার কত দিয়েছে, x-3। আমি বললাম যে এই সংখ্যাটাকে আমি যদি উল্টে দিই, এটাকেও যদি a/b করে দিই, মানে এটা তো a/b আছে, x-1, এটাকেও আমি যদি a/b করে দিই, মানে কি করছি, সংখ্যাটাকে উল্টে দিচ্ছি, 1/, এই সংখ্যা করে দিচ্ছি, তাহলে পাওয়ারটা কি মাইনাস হয়ে যাবে না? পাওয়ারটা মাইনাস হলে মাইনাস দিয়ে এটাকে যদি গুণ করি, তাহলে 3 - x পাওয়ার হবে কি হবে না? হলো, নিচের বেস সমান, তাহলে পাওয়ারের সাথে পাওয়ারের কম্পারিজন করব, x-1 ইকুয়াল টু 3 - x লিখতে পারি আমরা। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 2x ইকুয়াল টু 4, এক্স এর ভ্যালু কত, না 2। বলো, ডাউট থাকলে বলো। নেক্সট, দেখো একই অঙ্ক দিয়েছে এখানে, এখানে কি বলছে, 2 এর পাওয়ার n, তারপরে আবার -1 আছে, 2 এর পাওয়ার n তারপরে আবার -1 আছে, -1 থাকা মানে কি, মানে 2 এর পাওয়ার n, পাওয়ার মাইনাসে যাওয়া মানে এটা নিশ্চয়ই নিচে ছিল 2 এর পাওয়ার 1, উপরে উঠে গিয়ে -1 হয়ে গেছে, okay? তো এইভাবে ভেঙে লিখতে পারি আমরা, প্লাস 2 এর পাওয়ার n আছে, +1 আছে, আমরা কি জানি গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, 2 এর পাওয়ার n ইন্টু এখানে 2, 2 এর পাওয়ার 1 এরকম ছিল, তবেই না এটাকে যোগ করেছে পাওয়ার, ইকুয়াল টু 320, ইকুয়াল টু 320। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, 2 এর পাওয়ার n কমন যাচ্ছে, তাহলে 2 এর পাওয়ার n কমন নিয়ে নিই, হাফ যোগ 2, হাফ যোগ 2 মানে কত হচ্ছে, 5/2 ডাইরেক্ট লিখছি, ইকুয়াল টু 320। এবার কত হচ্ছে 5, তার মানে 32 × 64, আর 2 দিয়ে গুণ করলে 2 এর পাওয়ার n ইকুয়াল টু 128 পাচ্ছি। 128 মানে কত হচ্ছে, 2 এর পাওয়ার 7, তার মানে n ইকুয়াল টু 7। এরপরে এই টাইপের যতগুলো অঙ্ক আছে এইগুলো আমরা কি রুল ফলো করি, না বদমাস রুল ফলো করি, ওকে, বদমাস রুল ফলো করি। বদমাস রুল আই হোপ জানো। বি মানে কি, বি মানে হচ্ছে ব্র্যাকেট, বি মানে ব্র্যাকেট, ও মানে কিসের কাজ করি, না ও মানে আমরা অফের কাজ করি, ওকে,
অফ যেখানে থাকবে সেই কাজটা করব। ডি মানে কি? ডি মানে যেন ডিভাইড, ডিভাইড। এম মানে কি? মাল্টিপ্লাই, মাল্টিপ্লিকেশন। এ মানে হচ্ছে অ্যাডিশন, অ্যাড। এস মানে হচ্ছে সাবট্রাকশন, মানে বিয়োগ। তো বদমাস রুল ফলো করে এই অঙ্কগুলো করব, কিছুই নেই। এই অঙ্কগুলো খুব পরীক্ষায় দেয়, রিসেন্ট খুব দিচ্ছে। যোগ বিয়োগ গুণ ভাগ করে হলো করে অ্যান্সার বলো। অফ মানে কি? অফ মানে হচ্ছে গুণ। তার মানে এই অফের কাজটা আগে করতে হবে, মানে বদমাসে কি আছে? অফ আগে আছে, তার আগে কি আছে? ব্র্যাকেট আছে। তো ব্র্যাকেটের কাজ আগে আমরা করে নিই। তার মানে এখান থেকে কত পাচ্ছি? -3 পাচ্ছি, তাই না? আর তার আগে একটা মাইনাস লাগানো হবে, তার মানে এখান থেকে +3 পাচ্ছি। তাহলে 5 - 10 ভাগ এখানে 10 অফ, তারপরে 5, তার মানে এখানে +3 গুণ 4 ভাগ 10 +15 ভাগ 30 গুণ 2। এবার অফের কাজটা আগে করবো আমরা। তার মানে 5×10 = 50 হচ্ছে, দেখতে পাচ্ছি, তাই তো? তার মানে 5 - 50 হচ্ছে, এটা আবার ভাগের আকারে আছে, তাহলে 10/50 ডাইরেক্ট আমরা লিখে দিই। যোগ এখানে 3 আছে, গুণ 4, গুণ এখানে 4/10 আছে। তাহলে এইটাকে গুণ দিয়ে আমরা উল্টে দেবো, আর কিচ্ছু না। 4/10 গুণের আকারে লিখে নেবো, তাহলে সুবিধা হবে। যোগ 15/30 গুণ 2। তাহলে এখানে কত হচ্ছে? 1/5 পড়ে থাকছে। 15×2 = 30, 2 থেকে 2 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2×2 = 4, 5। তার মানে 5 মাইনাস এখানে 1/5 যোগ 3×6/5 যোগ 1, এটাই পড়ে থাকছে। তাহলে এখান থেকে কত হচ্ছে? 1/5, 1/6। তার মানে এখান থেকে 5/5 মানে 1 পেয়ে গেলাম এখান থেকে। 5, 6, 7 আছে। নেক্সট করো এটা। আগে অফের কাজ করব আমরা, আর এইগুলো কি করব? গুণ দিয়ে উল্টে দেবো। ভাগ যেখানেই আছে গুণ দিয়ে উল্টে দেবো, ভাগ যেখানেই আছে গুণ দিয়ে উল্টে দেবো। তার আগে অফের কাজ করে নিতাম। বলো অ্যান্সার কি হবে? হবে এটা? Okay. ঠিক এত টাইম লাগছে? তাহলে এখানে কত হচ্ছে? 7×14 আর 1-15, তাই না? তার মানে এটাকে
15/2 লিখেছি, 5 দিয়ে কাটলে এখানে 3×5 15, 2 থেকে 2 কেটে গেল, মানে এখানে 3 পড়ে থাকলো। তাহলে 3 লিখে দিই আগে, 3। তারপরে গুণ দিয়ে এটাকে উল্টে দেবো আমরা, তাহলে এটা 8/3 হয়ে যাবে। ভাগ, এখানে কত হচ্ছে, 5×2 = 10 আর 1 11, 11/2। এবার অফের কাজটা আগে করতে হবে, তারপরে আমি এটাকে গুণ দিয়ে উল্টাবো। তার মানে এখানে কত হচ্ছে, 3 দিকে 9, 10, 11/3 গুণ এখানে 1/2। এটা গুণের আকারেই যেহেতু আছে, তো গুণেই আমি রেখে দিই। তার মানে এখানে উল্টে দিলে কত হচ্ছে, গুণ দিয়ে এইটাকে উল্টে দেবো, তার মানে 3×2/11 যোগ 3/8 গুণ 2 আর 3/2 গুণ 4×2 = 8, 9। কি হয়েছে? অপশন ডি। ইয়েস, অপশন ডি। আর করলাম, 11 থেকে 11 কেটে দাও, 3 থেকে 3 কেটে দাও, এখানে 2 থেকে 2 কেটে দাও, আর কিছু কাটা যাচ্ছে, 9 ডাইরেক্ট কাটা যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4×2 = 8, তাহলে এখানে কত পড়ে থাকছে, 8 মাইনাস এখানে 3 যোগ এখানে কত হচ্ছে, 1/4, তার মানে 5 শূন্য 1 4। বলো এটা কি হবে? এত টাইম নেওয়া যাবে না, তাড়াতাড়ি করো। তাহলে ভুল হয়ে যাবে, তাহলে ভুল হয়ে যাবে। তুমি এখানে যদি গুণ দিয়ে আগে এইটাকে উল্টাও, তাহলে এখানে কি হচ্ছে, এখানে 3 আর 5 হচ্ছে, তার মানে এটাকে উল্টে 5/3 লিখে দিলে, কিন্তু অফের সময় কি ছিল, এইটা আর এইটা গুণ ছিল, তাহলে কি গুণটা এবার ঠিক হবে? হবে না তো। এই জন্য আগে অফের কাজটা করে নাও, ভাগের জায়গায় গুণ লিখে তারপরে উল্টাও। তো এই সিলি মিস্টেক গুলো হওয়ার চান্স আছে। এই জন্য ডাইরেক্ট যেখানে আগে অফ দেখবো এই কাজটা আগে করে নেবো। তার মানে এখানে মনে মনে আগে লিখে নিচ্ছি, 5/3 গুণ, তার মানে এখানে চাচ্ছি 16 আর 17/4। এবার গুণ দিয়ে তুমি এই গোটা জিনিসটাকে উল্টা, তার মানে 3×5 = 15, 16, 17/3 গুণ, এবার 3×4 17×5, এবার উল্টে দাও। এগুলো কিছুই না, পরীক্ষার সময় শুধু মাথা খারাপ। তাই আমিও তোমাদের একটু মাথা খারাপ করি আর কি। এবার ততক্ষণ লাগছে, 5×10 14/5 যোগ 3×6 7/3, 2×4 5/2
এই দুটো আগে যোগ করে দেবো, যোগ করলে কত হচ্ছে এখানে 7 × 14, 3×5 = 15, তার মানে 28, 29/6, তার মানে মাইনাস এখানে 1/6 আছে, তাহলে এখানে 28/6 হয়ে যাচ্ছে, তাই তো? 28/6 মানে ডাইরেক্ট আমি কেটে দিই 14/3 গুণ, তারপরে এটা গুণ দিয়ে উল্টে দেবো, 3 × 6 = 7, তার মানে 3/7 হয়ে যাবে, যোগ 3×5 = 15, আর আগে 16/3 গুণ 3/4 দেওয়া আছে, গুণ এটাকে উল্টে দেবো, 3 × 6 = 7, 8, তার মানে 3/8 উল্টে দিলাম। এবার যা কাটাকাটি যাচ্ছে কাটাকাটি করবো, এটা কেটে দিলাম, 8 দিয়ে কাটলে 8 × 2 = 16, 2 দিয়ে কাটলে 2 × 2 = 4, মানে 3/2 এখানে পড়ে থাকে, যোগ 3 থেকে 3 কেটে গেল, 7 × 14, তার মানে এখানে 2 পড়ে থাকে, তার আগে যোগ এখানে কত পড়ে আছে, 14/5, 17 থেকে 17 কেটে যাবে, 3 থেকে 3 কেটে যাবে, 4/5 মাইনাস। আচ্ছা, এই দুটো মাইনাস করতে আমার সুবিধা হচ্ছে দেখতে পাচ্ছি, তাহলে মাইনাস করে দিই। মাইনাস করলে এখানে কত হচ্ছে, মাইনাসের 10/5 মানে -2, -2, এখানে +2, প্লাস এখানে 3/2, +2 -2 কেটে গেল, 3/2 অ্যান্সার। বেশিক্ষণ লাগে না তো, হয়ে যেতে পারে। একই যোগ বিয়োগ আছে, বাড়িতে করবে, পুরো পিডিএফ আমি দিয়ে দেবো, বাড়িতে প্র্যাকটিস করবে। এটা করো। বলছে এ স্টুডেন্ট ওয়াজ আস্কড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এইটা, এটার ভ্যালু জিজ্ঞেস করেছে স্টুডেন্টকে, হিজ অ্যান্সার, ওর অ্যান্সার বেরিয়েছে কত, 19×1=4, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিজ অ্যান্সার অ্যান্ড কারেক্ট অ্যান্সার। তার মানে এটাকে আগে সলভ করতে হবে, এটাকে সলভ করে যেটা বেরোবে সেটার সাথে এই সংখ্যাটাকে বিয়োগ করে দিতে হবে, সেটাই হবে উত্তর আমাদের। বলো। আগে ওটাকে সলভ করে নাও। হচ্ছে না এটা, তার মানে এখানে কত পাচ্ছি আমি, 9×9 = 81, আর একটা 85/9। আগে অফের কাজটা করে দেবো, তার মানে 3×11 = 33, আর একটা 34/3 গুণ 1/6, তো এই পুরো জিনিসটাকে আবার উল্টে দেবো, এখানে গুণ দিয়ে পুরো জিনিসটাকে 3×6 আর 34 নিচে লিখে দেবো। এবার যোগ, ব্র্যাকেটে যেটা আছে সেটাকে আমি ডাইরেক্ট এখানে করে লিখে দিচ্ছি, 3, 3 আর 4/3 গুণ 5, মানে 9/5 গুণ 5/3, তাহলে 5 থেকে 5 কেটে গেল, 3 থেকে 9, 9 কেটে গেল পুরো, এখানে 4 পড়ে থাকছে, গুণ এই দুটো অফের কাজ আছে, অফের কাজটা করে আগে লিখে দেবো। তাহলে অফ এখানে কত হচ্ছে, 6×2 = 12, আর 1 = 13,
বাই 6 গুণ এখানে 2/3। এই পুরো জিনিসটা গুণের আকারে আছে। 13 গুণ 2, 3 গুণ 6। বেরিয়ে গেছে আনসার? আরো বেরিয়েছে? অপশন এ। শুভঙ্কর হয়েছে না বলবো? মিলেছে এটা? তিন বাই চার। 3/4 করলে হচ্ছে না, এটাকে আবার উল্টে দিতে হবে, মানে গুণ করতে হবে। তাহলে এখানে ডাইরেক্ট গুণ লিখে 3 গুণ 3, 4 গুণ 2 লিখে 17 দুগুণে 34, 5 17 85। 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 9 কেটে গেল। আর কিছু কাটা যাচ্ছে? এই 4 থেকে এই 4 কেটে গেল। 3 দিয়ে কাটলে 3 এর সাথে কেটে গেল, 3 দিয়ে কাটলে 2, এই 2 এর সাথে 2 কেটে গেল। তার মানে এখানে কত? 13/5 যোগ 13/2 পড়ে আছে। এই তো বেরিয়েছে নাকি? তাহলে 5 দুগুণে 10 আর 23। এখানে কত আছে? 19/19 পূর্ণ, তার মানে 476 আর আছে 77/4। 2 দিয়ে গুণ করে দিই, তার মানে 46/4। তো ডিফারেন্স কত হচ্ছে এখানে? 31 এর ডিফারেন্স হচ্ছে, তার মানে 31/4। 31/4 মানে কত? 4 7 28, আর 28 37 30 31 3। কয়টা? তোমার সাউন্ড আসছে না? মিউট করা আছে তো? না, কিছু শোনা যাচ্ছে না তো। কিচ্ছু শুনতে পাচ্ছি না। মাইক অন করে বলছিল, কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না। তোমার সাউন্ডে ইস্যু আছে। মাইক্রোফোনে প্রবলেম। তাহলে হোমওয়ার্ক করে রাখবে। হলো গুণ ভাগ কিছু দেখানোর কিছু নেই। গুণ ভাগ কিছু দেখানোর কিছু নেই। পুরো পিডিএফই দিয়ে দেবো, এটাও হোমওয়ার্ক থাকবে। রেজাল্ট ইজ এত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই। এটা পারবে তো? হবে এটা? এই তো একই গুণ ভাগ আছে, এটাও বাড়িতেই করবে। এই অঙ্কটা বলো, এই অঙ্কটা কি হবে? এটা একটু অন্যরকম টাইপের আছে। তার মানে আমি দেখতে পাচ্ছি এইটাকে আমি যদি গুণ করি, সরি যোগ করি, তো যোগ করে এখান থেকে কত পাচ্ছি? 3/2 পাচ্ছি, তাই তো? গুণ এইটাকে আবার যদি যোগ করি আমি, তার মানে এখান থেকে কত পাচ্ছি? 3 আর 4/3, তাই না? তারপরে এইটাকে আমি যদি যোগ করি, তাহলে কত পাচ্ছি? 4 আর 5/4। মানে কি দেখতে পাচ্ছি এখানে? এখানে 1 করে বাড়ছে, এখানেও আবার 1 করে বাড়ছে পরপর, তাই না? তার মানে এখানে 5/4 এসছে,
তার মানে নিশ্চয়ই এখানে 6 আর এখানে 5, এরকম পরপর পরপর চলতে থাকবে। লাস্টে এখানে কত আছে দেখতে পাচ্ছি, 121/120। একটা জিনিস খেয়াল করে দেখো, এই উপরেরটার থেকে নিচেরটা, উপরেরটার থেকে নিচেরটা, উপরেরটার থেকে নিচেরটা, এরকম পরপর কাটতে কাটতে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই এর আগে কোথাও এখানে 120 ছিল, এখানে 119 ছিল, এই 120 থেকে 120 কেটে গেছে, তার আগে 119 থেকে 19 কেটে গেছে, এইভাবে। তাই তো? তো কত পড়ে আছে এখানে? 2 পড়ে আছে, এখানে 121 পড়ে আছে, তাহলে অ্যান্সার কত হবে? 121/2। ওকে। এবং এই প্রথমের দুইটা, এটা তো কাটেনি, এই উপর থেকে নিচে এরকম কাটতে কাটতে যাচ্ছে, এরকম কাটতে কাটতে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই 120ও কেটে গেছে আগের 120 থেকে, 119ও আগের 119 থেকে কেটে গেছে, উপরে এটা পড়ে থাকলো আর নিচেই এটা পড়ে থাকলো। হ্যাঁ, তাহলে এই 4 থেকে এখানে আরো 2 বেঁচে থাকতো, ব্যাপারটা একই হতো, এখানে আরো 2 বেঁচে থাকতো। বলো, এই তো দশমিক তুলে তুলে যোগ বিয়োগ করবে, মিলে যাবে। এও হোমওয়ার্ক থাকবে। পাওয়ারকে ব্রেক করে দিই। ওকে, পাওয়ারকে ব্রেক করতে পারবে তো? বলো কি হবে ভাই? 243 দেখতে পাচ্ছি, তাই না? 243 মানে কি হচ্ছে? 3 এর পাওয়ার 5 বলতে পারি। 3 এর পাওয়ার 5, না 4 হলে হচ্ছে ওইদিকে 81, আর একটা আমি বাড়িয়ে দিলাম 5, মানে তাহলে 243। ঠিক আছে, 3 আগে 3 আর 3 হাতে 24। তাহলে এইটাকে আমি লিখতে পারি কি, না 3 এর পাওয়ার 5, এই হিসাবে এটাকে লিখতে পারি আমি, লিখতে পারি। তাহলে উপরে এখানে কত লিখবো? 3 এর পাওয়ার 5 × 65, তার মানে এখানে 0.65 হয়ে গেল। 3 এর পাওয়ার তাহলে এখানে 5 × 35, তাই তো? 35 মানে 0.3535, এটা পড়ে থাকলো। 7 এর পাওয়ার আছে এইটা। আচ্ছা, এইটাকে তাহলে 7 বাড়িয়ে নিতে পারি আমরা, 7 বাড়িয়ে নিতে পারি। তাহলে এখানে 7 এর পাওয়ার কত? 0.25 গুণ, এটা 7 এর স্কোয়ার, 75কে গুণ করবো, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে গুণ করলে 150, 150 মানে 3টের আগে বসবে, তাহলে 15 পড়ে থাকলো, মানে 0.15। ওকে, গুণ 3 এর পাওয়ার 5, মানে 5 দুগুণী, সরি 3 এর পাওয়ার কেন বলছি, 7, এটা 7 এর কিউব, তাই না? তাহলে 7 3 দুগুণী 6, তার মানে 0.6 পড়ে থাকলো। Okay? তাহলে পাওয়ার কি করি আমরা? গুণের সময় পাওয়ার যোগ করি। তাহলে এই দুটো যোগ করো আর এই সবগুলো যোগ করো, তাহলে দেখবে যে এখানে কত পড়ে থাকলো ভাই? 3/7। ওকে, কয়টা? √x এর ভ্যালু জানতে চেয়েছে, তো আগে এক্স বের করে নেবো আমরা, এক্স বের করে সেটা রুট করে দেবো। কিছুই না, এই যে সংখ্যাগুলো ইন্ডিভিজুয়াল রুট দিয়ে তো লেখা আছে, তুমি কি করবে? ডাইরেক্ট একটা বড় রুট টানবে, তার মধ্যে সবগুলোকে ঢুকিয়ে নাও। Just তারপরে কাটাকাটি করতে হবে, আর কিছুই না। গুণ ভাগ করতে হবে ভাই। তো এটাকে গুণ দিয়ে আমি উল্টে দেবো, তাহলে 768, আর নিচে 1200 পড়ে থাকবে। গুণ দিয়ে এখানে 175, নিচে 1792। ব্যাস, এবার কাটাকাটি করো, করে যেটা বেরোবে সেটাকে আবার রুট করে দেবো। ওকে, নেক্সট ওয়ান। এটাও ভাই গুণ ভাগ দিয়ে দিয়েছে, হোমওয়ার্ক করে রাখবে।
তাহলে এখানে কত দিয়েছে? প্রথমে 1/4 দিয়েছে, তাহলে 1/4 এখানে আমরা ফেললাম। এরপরে এখানে কি দেখতে পাচ্ছি? 20 এখানে 3-5 আছে। কি হয়েছে ভাই? দাঁড়াও। সে শব্দ হলো মেসেজ এসছে। তো এখানে কত আছে? 20.35, আর এখানে 8 পয়েন্ট। হ্যাঁ, 8.35, এটা স্কোয়ার দিয়ে দিয়েছে। তো পরিষ্কার ভাবে তো আমি এটা বুঝতে পারছি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাই পড়ে যাচ্ছে। একবার যোগ করব, একবার বিয়োগ করব, তাহলে যোগ যোগ বিয়োগ করলে কত হচ্ছে? একবার 5, তার মানে 70, 28.7 পাচ্ছি এখানে। ওকে, আর গুণ এখান থেকে মাইনাস করে দেবো, মাইনাস করলে কত হচ্ছে? 12। তাই তো? গুণ 0.0175 পড়ে থাকছে এখানে। এবার নিচের এটা কি আছে? 1.05, এটা স্কোয়ার দিয়ে দিয়েছে, এখানে আবার 1.05 দেখতে পাচ্ছি। তাহলে এই টোটালটা থেকে আমি 1.05 আমি কমন নিতে পারি? তাহলে হ্যাঁ, 1.05 আমি কমন নিয়ে নিলাম। এখানে একটা 1.05 পড়ে আছে, আর প্লাসে এটা পড়ে আছে, তাহলে এটার সাথে এটা যোগ করে দেবো আমরা। তাই তো? তো যোগ করলে এখান থেকে কত পাচ্ছি? মানে এখান থেকে 7 পেয়ে যাচ্ছি, আর 27 28, তার মানে 28.7 পেয়ে যাচ্ছি। এবার নিচে আর উপরে টোটাল দশমিকের সংখ্যা আমরা দেখি, তাই না? তাহলে এখানে দশমিক কত ঘর পড়ে আছে? এখানে 4 ঘর দেখতে পাচ্ছি, আর এখানে 5 দেখতে পাচ্ছি, তাই তো? আর এইখানে কত আছে দেখতে পাচ্ছি? 2 আর 3 দেখতে পাচ্ছি, তার মানে এক্সট্রা আরো দুটো দশমিক পড়ে আছে, তাই না? তাহলে আমি বললাম এখান থেকে কিছু কাটাকাটি যাচ্ছে ভাই, কিছু কাটাকাটি যাচ্ছে এখান থেকে। 287 থেকে এখানে 287, এই পুরো পয়েন্ট পয়েন্ট মিলিয়ে তো আমি উড়িয়ে দিলাম। আর আর কিছু কাটাকাটি যাচ্ছে? 5 × 12 = 60, আর 7 × 12 = 84। গুণ করে দিই, গুণ করলে সুবিধা হবে। তাহলে এখান থেকে কত হচ্ছে? 5 × 12 = 60, আর 7 × 12 = 84, আর 6 × 90, তার মানে 9, আর 12 × 12, 12 আর 9 কত হচ্ছে? 21। 21, আর এখানে শূন্য, চারটে ঘর আগে দশমিক দেখতে পাচ্ছি, তার মানে এখানেও চারটে ঘর আগে দশমিক বসাতে হবে। নিচে এখানে কত পড়ে আছে? 1.05, তাহলে এখানে পরে তো দুটো শূন্য আছে, এই দুটো শূন্য তো উড়েই গেল, তাই না? আর এখান থেকে দুটো ঘর দুটো ঘর, দুটো ঘর দুটো ঘর আগে তুলে নিলাম। তাহলে এইটা কত দিয়ে কাটা যাচ্ছে? এটা 5 দিয়ে কাটা যাচ্ছে, তাই না? তার মানে 1/5, 4×5 = 20, আর 9, 9/20। দেখো কিছুই ছিল না, যেমন গুণ ভাগ ছিল তেমনই গুণ ভাগ করে গেলাম, কিন্তু সংখ্যার থেকে সংখ্যা কিন্তু কেটে যাবে, ঠিক আছে? খুব বড় একটা কিছু না, এটা গুণ করলে দেখো এখানে অনেক সোজা একটা সংখ্যা চলে আসছে। কয়েকটা, এটাও সেই একই গুণ ভাগ, কিছুই নেই। বাড়িতে করে রাখবে, হয়ে যাবে। এত ইজ বলছে 1 + k, আর k = কে এর ভ্যালু কত তাহলে? কে এর ভ্যালু বলতে পারবে? হবে এটা, সোজা আছে কিন্তু। হবে এটা। ভাই, অ্যালজেব্রার ফর্মুলা আমরা শিখেছি তো। অ্যালজেব্রার ফর্মুলাতে কি ছিল? a³ - b³ এইটাকে আমি যদি ভাগ করি a² + b² + ab দিয়ে, তাহলে এখানে কি পড়ে থাকবে? a - b পড়ে থাকবে কি থাকবে না? হ্যাঁ থাকবে। ওটাই তো এই সেম ফরম্যাটে দেওয়া আছে। এটা a³ এটা b³
এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা কি এ বি দেওয়া নেই? এইটুকু হচ্ছে এ আর এইটুকু হচ্ছে বি, এ বি কি দেওয়া নেই? হ্যাঁ দেওয়া আছে। তাহলে এ মাইনাস বি হচ্ছে, এ মাইনাস বি মানে কত? এ মানে কত? 5.169। আর বি মানে কত হচ্ছে এখানে? চারটাকে আমি যদি ভিতরে নিয়ে চলে যাই কিউবে, তাহলে টোটালটা বি কিউব হয়ে যাচ্ছে। মানে এখানে কত করে থাকছে? 4 × 0.888। এইটা আমাদের কাছে বি। তাহলে এটাকে গুণ করে নেবো আমরা। গুণ করলে কত হচ্ছে? 4 × 32, 4 × 32, আর এখানে 5, তারপরে আবার 32, আবার 5, তাহলে 4, আর এখানে কত হচ্ছে? 3, 3 করে থাকছে। ওকে, তাহলে এখান থেকে মাইনাস করে দেবো। মাইনাস করলে কত পাচ্ছি? এখানে 7, আর এখান থেকে 1, এখান থেকে 6, 3, 4, 5। এবার এইটা ইকুয়াল টু কি বলছে? 1 + কে। তাহলে এখান থেকে আমি ওয়ানটা বার করে নিই। ওয়ানটা বার করলে কে এর ভ্যালু কত পড়ে থাকছে এখানে? 0.617। এটাই আনসার। এটা দেখো। হবে এটা? না হলে বলো। আই হোপ হবে না। তো দেখো, এটার কনসেপ্টটা কি? ভাই, কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে আমি যদি বলি স্কোয়ার রুট, ঠিক আছে? আমি যদি বলি স্কোয়ার রুট, স্কোয়ার রুট মানে কি? স্কোয়ার রুট মানে এখানে পাওয়ার হাফ হয়ে যাচ্ছে, তাই তো? পাওয়ার তো হাফ হচ্ছেই। কেন হাফ হচ্ছে? কারণ এখানে একটা 2 আছে। ইয়েস অর নো? 2 আছে। কিউব রুট যদি বলি, তাহলে এখানে 3 থাকে। ফোর্থ রুট যদি বলি, কিউব রুট মানে কি? পাওয়ার 1/3 হয়ে যাচ্ছে, তাই না? ফোর্থ রুট যদি বলি এক্স এর, তার মানে পাওয়ার কত হচ্ছে ভাই? পাওয়ার 1/4 হবে। হবে কি হবে না? সেই জন্যই এখানে 4 দেওয়া আছে। এখানে হাফ কেন হচ্ছে? কারণ এখানে 2 দেওয়া আছে। বোঝা গেল? 2 দেওয়া আছে। এবার আমি বললাম যে এইটাকে, এই যে সংখ্যাটা আছে, এটাকে তো স্কোয়ার রুট দেওয়া আছে, মানে কি? মানে এখানে একটা 2 দেওয়া আছে। কিছু নেই, মানে এখানে 2 দেওয়া আছে, তাই তো? তা আমি বললাম এটাকে ফোর্থ রুটে তুমি কনভার্ট করো। তাহলে ফোর্থ রুটে কনভার্ট করতে গেলে কি করব আমরা? আমরা এইখানে যদি বলি কোনো একটা সংখ্যা আমার কাছে দেওয়া আছে, স্কোয়ার রুট, স্কোয়ার রুট অফ এক্স। ওকে, তাহলে তুমি বললে যে দাদা এইখানে এইটাকে ফোর্থ রুট হিসাবে কি করে লিখবো? আমি বললাম যে 4 দিয়ে, এই, ধরো কোনো একটা সংখ্যা আছে তোমার, 1/4, 1/4 ধরো কোনো একটা সংখ্যা আছে। তো আমি বললাম যে এইটাকে তুমি হাফ বানাও। তুমি বললে যে মা বাড়ির আবদার নাকি, এমনি এমনি আমি হাফ বানিয়ে দেবো? আমি বললাম যে হ্যাঁ, বানাতেই পারো। আমি বললাম যে এই সংখ্যাটাকে এইভাবে লিখতে পারি আমরা, একবার 2 দিয়ে গুণ করে দিই, ব্যালেন্স করার জন্য আবার 2 দিয়ে ভাগ দিয়ে দিই। ওকে, 2 দিয়ে যখন আমি গুণ দিচ্ছি, তখন এইটাকে আমি এইভাবে কেটে দিতে পারি। তার মানে বললাম এইখান থেকে আমি এইটুকু জায়গায় হাফ পেয়ে গেলাম। বাকি এখানে হাফ তো আমার পড়ে আছে, তাই না? যেটাকে আমি এক্সট্রা বাইরে থেকে এনেছিলাম। এটাতেও ঠিক সেম করছি। আমি বললাম যে এখানে স্কোয়ার রুট দেওয়া আছে, এইখানে এটাকে আমি ফোর্থ রুট বানিয়ে দিই। তার মানে আমি কি করব? 2 দিয়ে একবার গুণ করব, আর এখানে 2 দিয়ে ভাগ দিয়েছি। 2 দিয়ে ভাগ দিয়েছি বলেই না এখানে 4 আসছে। কেননা পাওয়ার কিছু নেই, মানে এখানে হাফ ছিল। আবার আমি 2 দিয়ে ভাগ দিচ্ছি, মানে হাফ গুণ করছি। তো এখানে 4, এই 4টাই এখানে চলে এলো। আর 2 দিয়ে গুণ করছি পাওয়ারে, সেই জন্য ভিতরে স্কোয়ার হয়ে গেল। বোঝা গেল? এই কনসেপ্টটা একদম জলের মতো ক্লিয়ার কিনা বলো? যদি না হয় তাহলে আরো ভেঙে বলতে পারি।
দেখো, আমি বললাম কোন একটা সংখ্যা আছে আমার কাছে 4, তাই তো? এবার আমি 4-এর স্কয়ার করতে বললাম, ঠিক আছে? তো তুমি বললে যে 4-এর স্কয়ার করলে তো 2 হবে, এটা জানা কথা। ওকে, আচ্ছা, স্কয়ার দেওয়া আছে, স্কয়ার রুট দেওয়া আছে, তার মানে এখানে কিছু নেই, মানে এখানে 2 দেওয়া আছে। কেন দেওয়া আছে সেটা তো বললাম, যে এইটা মানে আমরা এইভাবে লিখতে পারি 4-এর পাওয়ার 1/2, স্কয়ার রুট মানে তো পাওয়ার 1/2। এবার যদি আমি 4-এর পাওয়ার 1/3 বানিয়ে দিই, তাহলে এটাকে এইভাবে লিখি, কিউব রুট হিসাবে লিখি, তাই না? মানে এখানে 1 দিয়ে যেই পাওয়ারটা থাকছে, এটা এখানে এটার কোলে চলে আসে। ওকে, এবার আমি বললাম যে এখানে স্কয়ার রুট অফ 4 দেওয়া আছে, মানে 4-এর পাওয়ার এখানে হাফ, পরিষ্কার বুঝতে পারছি। এবার আমি বললাম যে এখানে ফোর্থ রুট বানাবো, ফোর্থ রুট অফ 4 বানাবো, তাহলে এখানে স্কয়ার হয়ে যাবে, তাই তো? কি করে হচ্ছে দেখো, আমি বললাম যে এখানে তাহলে 2 দিয়ে আমি গুণ করে দিই, আর ব্যালেন্স করার জন্য 2 দিয়ে আবার ভাগ করে দিই, তাহলে তো হাফই পড়ে থাকছে, তাই না? তো তুমি বললে হ্যাঁ, পড়ে থাকছে। 2 দিয়ে যখন গুণ করছি পাওয়ারকে, তখন এটা 4 স্কয়ার হয়ে যাচ্ছে। আর যখন ভাগ করছি, আগে তো একটা হাফ ছিলই, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 1/4 হয়ে যাচ্ছে। বললাম 1 দিয়ে যেইটা পাওয়ারে থাকে, ওটা এটার কোলে চলে আসে, তাহলে আমি বললাম যে 4 স্কয়ার, এবার কোলে এখানে 4 আমি লিখে দিতে পারি, লিখে দিতে পারি। এবার ক্লিয়ার? তা হ্যাঁ, আর তো কিছুই নেই, এবার এটাকে স্কয়ার করে দেবো, এটাকে স্কয়ার করে দিয়ে এখানে 4 লিখে দেবো। তাহলে এখানে 4, 24 মাইনাস গুণ, এটাকে স্কয়ার করলে কত হচ্ছে দেখো, এখানে 4 4 16 পাচ্ছি, আর এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 16তে এখানে কত হচ্ছে, 24 হচ্ছে। ডাইরেক্ট 24 লিখে দেবো। প্লাস, তার মানে এখান থেকে কত পাচ্ছি আমি, আহ, কত পাচ্ছি, তার মানে এখান থেকে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 এইটারই পাওয়ার কথা 4, এগুলো মুছে দিলাম, হ্যাঁ, এগুলো মুছে দিলাম, আর জায়গা পাবো না। এবার দেখো, এটার সাথে এটা গুণ আছে, তার মানে দুটো যখন আমরা গুণ করি তখন কি হয়ে যায়, তখন পাওয়ার এইটার ফোর্থ থাকছে। আর এটা যখন গুণ করছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাই পড়ে যাচ্ছে, তার মানে 24 স্কোয়ার কত হচ্ছে, 24 স্কোয়ার হচ্ছে 576 মাইনাস এখানে হোল স্কোয়ার, মানে কত হচ্ছে, আর 256, তার মানে 6 দুগুণে 12, আর 2, 5 দুগুণে 10 11, 2 দুগুণে 4 5, তার মানে এখান থেকে কত পেলাম, ফোর্থ রুট অফ 64, ফোর্থ রুট অফ 64 মানে কত হচ্ছে, ভাই 64 এর পাওয়ার 1/4 কিনা, হ্যাঁ 1/4। 64 কে আমরা লিখতে পারি 8 স্কয়ার, এটার পাওয়ার দেখতে পাচ্ছি 1/4, 2 থেকে এখানে কেটে দিলাম, 2 পরে থাকলো, তার মানে 8-এর পাওয়ার হাফ। 8-এর পাওয়ার হাফ মানে কি, স্কয়ার রুট অফ 8 বলতে পারি। স্কয়ার রুট অফ 8 মানে কি, 2√2 অ্যান্সার। ঠিক আছে, পাওয়ার ভাঙা এবার শেখা গেল, কি করে পাওয়ার ভাঙবো। নেক্সট, বলো বলো, এটা কি হবে। হুম, কা হোগা, এই ইজি মেথড না, এখান থেকে শুধু আমাকে খেয়াল রাখতে হবে যে কিছু একটা কি কমন যাচ্ছে, কমন নিয়ে কি আমি সেম রাশিতে এটাকে কনভার্ট করতে পারি। হ্যাঁ পারি। না কিভাবে পারছি, আমি বললাম যে এই প্রথম দুটো যেটা দেওয়া আছে, এখান থেকে কিছু কি কমন যাচ্ছে, বলবে হ্যাঁ কমন যাচ্ছে, এখান থেকে আমি 14 কমন নিতে পারি, তার মানে 1/14 আমি কমন নিয়ে নিই। 1/14 কমন নিলে কত হচ্ছে, 5 14 70, তার মানে 3/5, 3 14 42, 1/3 পড়ে থাকছে। এবার তার পরেরটাতে চলে আসি, যোগ। তার পরেরটাতে তুমি দেখতে পাচ্ছ যে দুটোর থেকে আমি 22 কমন নিতে পারছি, তাই না? তো 22 যদি কমন নিই, তার মানে এখানে 1/3 পড়ে থাকে, যোগ 3/22 দিয়ে কাটলে একবার যাচ্ছে এখানে, আর 3 বার যাচ্ছে, তাই না? মানে 13 হচ্ছে। তার পরেরটার থেকে তুমি বলবে যে 10 কমন যাচ্ছে এখান থেকে, 1/10 কমন নিয়ে নি, তাহলে এখান থেকে 1/13 যোগ 1/17 পড়ে থাকছে, ঝামেলা শেষ। এবার বললাম যেখানে 1/14 আছে, এখান থেকে 3 5 15, 9 আর 5, তার মানে কত হচ্ছে, 14।
14/15 পড়ে থাকে, যোগ 1/22 গুণ, তার মানে এখানে কত হচ্ছে 3×39, আর এখানে 13 আর 9, 13 আর 9 কত হচ্ছে 22, তার মানে এখানে 22 লিখতে পারি আমরা। যোগ এখানে 1/10 পড়ে থাকছে, গুণ, তার মানে এখানে 13 × 17 পড়ে থাকছে ভাই, আর 17 আর 13 কত হচ্ছে 20 আর 30, তার মানে এখানে 30 পড়ে থাকছে। তো শূন্য থেকে এখানে শূন্য কেটে দিলাম, এখান থেকে 22 কেটে যাবে, 14 থেকে 14 কেটে যাবে, তার মানে এখান থেকে কত পড়ে থাকলো 1/15, 1/39। তাহলে এখানে এলসিএম কত চলে আসবে, এলসিএম এর মধ্যে 39 তো চলে এলো, যার মধ্যে 39 নিজে আর 13 চলে এলো, গুণ এখানে 15 একটা পড়ে থাকছে, 15 কি পড়ার দরকার আছে, নেই। 17 আর 15 মানে 3×5 = 15, গুণ 5 লাগবে একটা আমার, এটাই হবে, এটাই হয়ে যাবে এলসিএম। তাহলে এখানে কত ছিল, 15 ছিল, 3×5 = 15, আর 13 × 17 পড়ে থাকছে। আচ্ছা 13 × 17 কত হয়, বলবে কেউ? 13 × 17, 17 × 13, 7×91, 9, তার মানে 9, 10, 2 to 1, যোগ 39, 17 × 5, 17, 85, যোগ 17 × 13, তার মানে আহ এখানে কত হচ্ছে 3, 3×5 = 15, 3×15 = 45, এখানে কত হচ্ছে, মানে এখানে 90 হয়ে গেল, 90 আর 10, 1, আর এখানে 5, 39 গুণ 17 গুণ 5। আচ্ছা এটা কিছু দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটা যাচ্ছে দেখতে পাচ্ছি, তার মানে 3, 13, 39, 3 দিয়ে কাটলে এখানে 3×1 = 3, এই ডাইরেক্ট 13 দিয়েই কাটা যাবে, 13 দিয়ে কাটা যাবে, 39, 9 9 81 হয়ে যাচ্ছে, 9 বাদ দিয়ে কাটা যাবে, 9/5, 5 এখানে 5 17 85, এটা করলাম মনে হয়, আমরা সেম টাইপের ম্যাথ আছে, করে রাখবে এটা। এই যে পাওয়ার 4 বানিয়ে নেবো এখানে, হ্যাঁ ভিতরটা স্কয়ার করবো, তাহলে এখানে পাওয়ার 4 চলে আসবে। এটা দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন, এন এর ভ্যালু জিজ্ঞেস করেছে। আচ্ছা ভাই এই টাইপের ম্যাথ গুলোতে আমরা কি করব, না এখানে কি দেওয়া আছে, 1 দিয়ে 1 গুণ 2, এখানে এক এক করে বাড়তে থাকছে, 2 গুণ 3, 3 গুণ 4, মানে এখানে যেই সংখ্যাটা এখানে 1 প্লাস করে দেওয়া আছে, ওই জন্য লাস্টে বলছে n × n+1 দেওয়া আছে, মানে এখানে যেই সংখ্যা তার থেকে 1 বাড়তে থাকছে। ওকে, সেম ফরম্যাটে এখানে দেওয়া আছে ভাই। এবার দেখো এখানে 1 নিচে এখানে 1 গুণ 2 দেওয়া আছে, এটাকে না আমি ব্রেক করে দিই, তাহলে এখানে আমি কি বুঝতে পারছি, 2 - 1 দেওয়া আছে, এখানে 3 - 2 দেওয়া আছে, 4 - 1 দেওয়া আছে। ওকে, এরকম করে 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 পরপর চলতে থাকে, বোঝা গেল? সরি, 1 না, এখানে 2, 2 - 1, 3 - 2, 4 - 3, এইভাবে দেওয়া আছে। ওকে, তাহলে বললাম যে এইটাকে আমি যদি ব্রেক করে দিই, তাহলে এটাকে ব্রেক করে কি করে লিখতে পারি, এখানে তো একটা 1 পাচ্ছি 1/1, আর এখানে মাইনাসের 1/2 পাচ্ছি, তবেই না হাফ হচ্ছে এখানে, বুঝে গেল? যোগ, তারপরে এখান থেকে কত পাচ্ছি, একটা হাফ পাচ্ছি আমরা, একটা হাফ পাচ্ছি, মাইনাসের 1/3 পাচ্ছি, পাচ্ছি না? তারপরে এখান থেকে কত পাচ্ছি, 1/3 পাচ্ছি একটা, আর মাইনাসের 1/4 পাচ্ছি। ওকে, তারপরে এখানে প্লাসের, এরকম সো অন চলতে থাকবে, 1/4 পাবো, মাইনাসের 1/5 পাবো, চলতে থাকবে চলতে থাকবে, লাস্টের দিকে গিয়ে কি পাবো, 1/n পাচ্ছি, মাইনাসের 1/n+1 পাচ্ছি একটা, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 99/100। ওকে, একটা জিনিস খেয়াল করো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম পরপর পরপর কাটতে কাটতে চলে যাবে। ওকে, তাহলে এখানে কত পড়ে থাকবে, ফার্স্ট টার্মটা পড়ে থাকবে আর লাস্ট টার্মটা পড়ে থাকবে, ফার্স্ট টার্ম 1, লাস্ট টার্মটা কত, -1/n+1 পড়ে থাকছে। ওকে, এটা ইকুয়াল টু কত, 99/100। ওকে,
তাহলে ভাই এখান থেকে কত পাচ্ছি, n+1, আর এখান থেকে শুধু n পড়ে থাকছে ইকুয়াল টু 99/100। তাহলে n এর ভ্যালু 99 না? বোঝা গেল? না বুঝলে বল। কয়েকটা বলছে ইফ a ইকুয়াল টু সাম অফ দ্য ফার্স্ট 20 টার্মস, মানে এরকম করে 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 পরপর 22 টার্মস লেখা হয়েছে, 20 টার্মস লেখা হয়েছে। তারপরে বি ইকুয়াল টু বলছে সাম অফ দ্য ফার্স্ট, এখান থেকে বলছে 22 টার্মস এখানে লেখা আছে। দেন দ্য ভ্যালু অফ এ বি এর পাওয়ার -1। ঠিক আছে, এ বি এর পাওয়ার -1 মানে কি, 1/ab অ্যাকচুয়ালি জানতে চাইছে, নাকি না? 1/ab জানতে চেয়েছে। ভাই একটা কথা বলো, এ ইকুয়াল টু তার মানে কি, 1/4 × 5 প্লাস 1/5 × 6, পরপর পরপর চলতে থাকছে। ভাই 20 টার্মস বলেছে, তাহলে নিশ্চয়ই এখানে কত আছে, লাস্টে 23 × 24 আছে কি নেই? তাহলে তো 22 টার্মস হচ্ছে। বোঝা গেল? 22 টার্মস পেয়ে গেলাম, সরি 20 টার্মস পেয়ে গেলাম। ওকে, এবার এইটাও তার মানে কি হচ্ছে, ফার্স্ট টার্ম পড়ে থাকবে, ফার্স্ট টার্ম কত, 1/4, মাইনাস দিয়ে লাস্ট টার্ম পড়ে থাকবে, আগের অঙ্কটা দেখলাম সেম, লাস্ট টার্ম পড়ে থাকবে 1/24। তার মানে এখান থেকে কত পাচ্ছি, 4×6 = 24, তার মানে 6 5/24 পাচ্ছি। হুম, এর ক্ষেত্রেও দেখো এরকম করে করে কত বলছে, 22 টার্মস পড়ে আছে। ফার্স্ট টার্ম তো ভাই এটা, ডট 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 লিখলাম না মাঝখানে আর, তো লাস্ট টার্ম কত হবে, 22 টার্মস মানে কত হচ্ছে, আচ্ছা এটা বড় সংখ্যাটা আগে দিয়ে দিয়েছে, ঠিক আছে, ভুল করানোর জন্য কিরকম চালাকি করেছে দেখো, বড় সংখ্যাটা আগে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা কি লিখবো, আমরা সাজিয়ে লিখবো, আমরা 3 × 4 লিখবো। ওকে, ছোট সংখ্যাটা আগে লিখবো। তবে 22 টার্মসে এখানে কি হচ্ছে ভাই, কত হবে, 25। তার মানে 1/ এখানে 25, তার মানে 24 × 25 হবে। ওকে, এবার ফার্স্ট টার্ম মানে 1/3, লাস্ট টার্ম মানে 1/25 পড়ে থাকছে। ওকে, 3×25 = 75, আর এখানে 25 আর 3 মানে 22, 22/75 পড়ে থাকছে। ওকে, বি পেয়ে গেলাম। জিজ্ঞেস কি করেছে আমাদের, 1/ab, তাহলে 1/ab কত হবে, নিশ্চয়ই এটা উল্টে যাবে, তাহলে 24/5 গুণ 75/22, এটাই থাকছে। কাটাকাটি করলে কত হচ্ছে, 5, 5×15 = 75, আর কিছু দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 12×2 = 24। তার মানে নিচে 11 পড়ে থাকছে, আর উপরে কত পড়ে থাকছে, 15×2 = 30, 80। তার মানে কাটলে কত হচ্ছে ভাই, 11 দিয়ে একবার যাচ্ছে, আর এখানে 70 6 বার যাচ্ছে, তার মানে 16×4 হয়ে গেল। বলো, ডাউট থাকলে বলো। এবারে এই অঙ্কটা দেখো, বলো এটা কি হবে, হবে এটা, এখানে একটা জিনিস দেখো, 1/, নিচের সংখ্যাটা কি দেওয়া আছে, 1 + √2, তারপরে আবার √2 + √3। এবার একটা জিনিস দেখো, প্রথমের সংখ্যাটাই আমি তুলে নিলাম, 1/1 + √2। এবার আমরা কি করব, রেশনালাইজ করি আমরা, তাই না? মানে এইটাকে আমরা যদি উল্টে লিখে দিই, উল্টে বলতে √2 + 1 লিখে দিলাম আমাদের সুবিধার জন্য, দুটোই তো প্লাস আছে, তার মানে এইভাবে তো লিখতেই পারি। রেশনালাইজ করলে এখানে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, √2 - 1, নিচেও আবার √2 - 1 দিয়ে গুণ করছি, a² - b² পড়ে গেল, তাহলে এখানে √2 - 1 পেয়ে গেলাম। তার মানে ফার্স্ট টার্ম থেকে দেখতে পাচ্ছি যে √2 - 1 পাচ্ছি, পরের টার্ম থেকে দেখতে পাচ্ছি প্লাসের √3 - √2 পাচ্ছি, অ্যান্ড সো অন চলতে থাকছে।
তারপরে লাস্টের দিকে গিয়ে কত পাবো আমরা? এখানে √100 মাইনাস √99 পাবো। এবার আমরা কি দেখতে পাচ্ছি? এই ফার্স্টেরটা থেকে সেকেন্ডেরটা এইভাবে পরপর পরপর কাটতে কাটতে চলে যাচ্ছে। ওকে, পরপর পরপর কাটতে কাটতে চলে যাবে। √3 থেকে এখানেও √3 কেটে যাবে। কি পড়ে থাকবে? শুধু এখানে -1 পড়ে থাকবে, এক্স্যাক্টলি 9। আর এখানে 10 পড়ে থাকবে। অ্যান্সার কত? 9। এগুলো সব পারবে। এবার একটু আলাদা টাইপের এটা দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে কি করব? না, আমি দেখতে পাচ্ছি এইটা সিম্পলিফাই করতে দিয়েছে। এটা সিম্পলিফাই করা তখনই সহজ হবে যখন উপরে এখানে কি দিয়ে দিয়েছে। আমি দাগ কেটে নিলাম। উপরে দেখতে পাচ্ছি এখানে 3+1 দেওয়া আছে, তাই না? পরের টার্মটা কত? 3² + 1 দেওয়া আছে। তো আমি বললাম এখানে আমি যদি 3 - 1 দিয়ে আমি যদি এটার সাথে গুণ করে দিই 3+1 এর সাথে, তাহলে ভাই এটা একটা ফর্মুলাই পড়ে যাবে, তাই না? আমার তখন সুবিধা হবে। না কি সুবিধা হবে দেখো, বললাম যে আমি একটা গুণ করলাম উপরে, ব্যালেন্সের জন্য নিচে আমার 3 - 1 দিয়ে ভাগ করতে হবে, করলাম। তাই এখান থেকে একটা কি পেয়ে যাচ্ছি? ফর্মুলা পেয়ে যাচ্ছি। 3² - 1 পেয়ে যাচ্ছি। এখানে কত আছে? 3² + 1 দেওয়া আছে, তাই না? তারপরে আবার এই দুটো মিলিয়ে তাহলে এখান থেকে কত পাচ্ছি? 3⁴ - 1 পাচ্ছি। এই দুটো মিলিয়ে পাচ্ছি। 3⁴ + 1 দেওয়া আছে, তাহলে আবার এই দুটো মিলিয়ে আমি আবার 3⁸ - 1 পেয়ে যাচ্ছি, তাই না? তো এরকম পরপর 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 চলতে চলতে লাস্টের দিকে গিয়ে কত পাবো আমরা? যদি বুঝতে না পারো আমি পরিষ্কার করে লিখে দিচ্ছি। 3⁴ + 1 আছে, ভাই 3⁸ আছে, 3⁴ আছে। তাই এই দুটো মিলিয়ে কি পাচ্ছি? এই দুটো মিলিয়ে আমি পাচ্ছি 3² + 1। এবার দেখো, এই 3² + 1 আর এইটা, এই দুটো মিলিয়ে কি পাচ্ছি এখান থেকে? 3⁴ - 1। 3⁴ - 1 আর এইটা মিলিয়ে কি পাচ্ছি আমি? 3⁸ - 1। 3⁸ - 1 আর এইটা মিলিয়ে কি পাচ্ছি আমি? 3⁻16 - 1। 3⁻16 আর এইটা মিলিয়ে আমরা কি পাচ্ছি? 3⁻32 32 - 1। ওকে, এটা পাচ্ছি। লাস্টের দিকে আমার শুধু এটা পড়ে আছে, আর নিচে কত? নিচে তো 2, তার মানে অ্যান্সার কত? 3⁻32 - 1 ভাগ 2। এটাই ভাই অ্যান্সার। ওকে, ঠিক আছে, চলো আজকে এত পর্যন্তই। আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। আর বাকি যেগুলো আছে ওগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ওগুলো বাড়িতে একবার